প্রবলেম আচ্ছা পরে শেষে দেখে। হ্যাঁ খেলা তো পড়া তো 7টায়। কত পর্যন্ত করাইছিলাম আমরা? 3-এর 9 থেকে শুরু হবে আজকে আমাদের পড়া। চলো শুরু করি। চলো শুরু করি। 3-এর 9 1/2 - i এইটার মডুলাস ও আর্গুমেন্ট বের করতে বলছে। আচ্ছা আমি কালকে একটা জিনিস ইগনোর করে গেছিলাম, যে খেয়াল করিনি, এখানে পোলার আকৃতির সমীকরণও বের করতে বলছে, তাই না? তো পোলার সমীকরণটা দেখাচ্ছি, এই ম্যাথটা থেকেই পোলার সমীকরণ দেখাবো। এটা দেখো, এইটার মডুলাস আর আর্গুমেন্টটা আমাকে বের করতে হবে, তাই না? তো মডুলাস আর্গুমেন্ট আমরা কিভাবে বের করি মনে আছে? আর সমান কি, জেড সমান কি ছিল? √a² + b²। এটাকে এর আগে আমাকে a + ib ওই ফরম্যাটে নেওয়া লাগবে না? এটা তো ওই ফরম্যাটে নাই, তো ওই ফরম্যাটে আমরা কিভাবে নিব? অনুবন্ধী দিয়ে আগে গুণ করে নিব। তো চলো 2 - i, তাহলে 2 + i, আর উপরেও 2 + i আসবে। এটা কি বুঝছো? তাহলে 2 + i লিখো, আর দেখো a + b - b সূত্র কি হবে? a² - b²। তাহলে 2 + i² মানে কত বলো তো? -1 - প্লাস, তাহলে +5 হয়ে যাবে। তাহলে এখানে কত আসবে? 2/5 + 1/5i। এটুকু কি সবাই বুঝছো? তো এখানে তোমার z সমান কি হবে? √2/5² + 1/5²। আর এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। তাহলে থিটা সমান হবে tan ইনভার্স 1/5/2/5। এভাবে এটাকে রেখে দাও। tan ইনভার্স হাফের ভ্যালু তো জানা নাই, আছে? তো এটাকে এভাবেই রেখে দাও। কোথায়? ও ওইটা দেখাচ্ছি। এটা কি বুঝছো? আচ্ছা আমাকে এখানে বলছিল এটার পোলার সমীকরণটাও বের করতে। দেখো কোশ্চেনে বলছে পোলার আকৃতিটাও প্রকাশ করতে। তাহলে মনে রাখবা পোলার সমীকরণটা হবে হচ্ছে সমীকরণ ইকুয়াল r * cos θ + i। আচ্ছা উল্টে লিখছি, ঠিক আছে? আচ্ছা cos θ + i sin θ। বুঝছো? এটাই হচ্ছে তোমার পোলার সমীকরণ। এই যে এইটা তো তোমার কার্টেসিয়ান সমীকরণ ছিল, তাই না? তো পোলার সমীকরণ হচ্ছে এইটা। এবং এখানে খেয়াল করো e⁻i r θ এটাকে এইভাবেও প্রকাশ করে, সরি r * e⁻i θ এটাকে এইভাবেও প্রকাশ করা যায়। দেখো এটা ছিল তোমার কার্টেসিয়ান সমীকরণ। তাহলে এটার পোলার সমীকরণটা এইভাবে প্রকাশ করা হয় r * cos θ + i sin θ। আর এটাকে খেয়াল করো, এটা তো অনেক বড় ভ্যালু, তাই না? তো সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় r * e⁻i θ। e⁻i θ এর মানেই হচ্ছে cos θ + i sin θ। এটুকু কি বুঝছো? আবার তোমাকে যদি কোশ্চেনে e⁻i θ বলে, এটার মিনিং হচ্ছে তোমার cos θ - i sin θ। এগুলো একটু লিখে রাখো। আর তো এই যে z এর ভ্যালুটা হচ্ছে r, বুঝছো? তাহলে এটা কার্টেসিয়ান সমীকরণ কি, সরি পোলার সমীকরণ কি হবে বলো তো? এই ভ্যালু কত আসে? 1/√5।
তাহলে পোলার সমীকরণ হবে 1/√5 cos থিটা প্লাস i sin থিটা। লিখো যেখানে থিটা সমান tan ইনভার্স হাফ। শেষ। হ্যাঁ 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 এইভাবে লিখে দিবা পোলার সমীকরণ এইভাবে। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। হ্যাঁ হ্যাঁ, তবে এইখানে তোমার ওই সম্পূর্ণটাকে এই পুরাটাকে প্রকাশ করার জন্য আমরা এইটুকু নিতেছি আর কি, বুঝছো? এইভাবে প্রকাশ করা হয় জাস্ট। থিটা তো তোমার ডাইরেক্ট ভ্যালু পাও নাই, পাইছো? তাহলে এই জন্য এখানে এইভাবে লিখে দিছি, বুঝতে পারছো? দেখি তোমরা একটা করো তো 10 নম্বরটা, 3-এর 10। অসংজ্ঞায়িত? আচ্ছা চলো এটা আমি করি। অসংজ্ঞায়িত মানে কি? ওয়ান মাইনাস আই, 1 প্লাস আই। তাহলে কি করবো বলো তো? উপরে নিচে এটার অনুবন্ধী দিয়ে গুণ দিব, 1 প্লাস আই, 1 মাইনাস আই, আর হচ্ছে 1 মাইনাস আই হোল স্কোয়ার। তাহলে এটা কি কত হবে? 1 মাইনাস 2y প্লাস আই স্কোয়ার, আর নিচে হবে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে এটা বাদ চলে যাবে, মাইনাস 2y থাকবে, আর এখানে হচ্ছে 2। তাহলে এটা কত? মাইনাস অফ আই। তো এটাকে কি লেখা যায় বলো তো? 0 প্লাস মাইনাস 1i, এভাবে লেখা যায়, বুঝতে পারছো? তাহলে এখানে a কত বলো তো? a হচ্ছে 0, b কত? মাইনাস 1, তাই না? এটা কি কারো প্রবলেম আছে? ধরো x ইকুয়াল 0, x প্লাস i y, তাই না? অথবা a প্লাস ib, তুমি যেভাবে চিন্তা করো একই কথা। তাহলে তোমার এটা, আচ্ছা তুমি x ধরো, প্যারা নাই, আমরা কি x দিয়ে করাচ্ছিলাম তাই না? আচ্ছা এটা আসলো, তাহলে তোমার আরটা কি হবে? আর বা জেড, তাই না? তো এটা কি হবে? 0 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার ইকুয়াল 1। আর থিটা এটা কোন চতুর্ভাগে একটু দেখো তো। এটা দেখো এই যে এই লাইনের উপরে না, বুঝতে পারছো? তো এই লাইনের উপরে তুমি আপাতত ধরো হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তাই না? এই যে এতটুকু, তারপর আবার প্লাস, তাই না? তো তুমি এই লাইনের উপর ধরতে পারো। তাহলে এটাকে লিখবো হচ্ছে পাই প্লাস, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, বুঝতে পারছো? তোমার ইচ্ছা, এভাবে ধরতে হইতো, বুঝতে? চতুর্থ চতুর্ভাগেও না, তৃতীয় চতুর্ভাগেই না, এটা হচ্ছে লাইনের উপরে। হ্যাঁ, তো ট্যান ইনভার্স কত হবে বলো তো? -1/0। আচ্ছা এটা -1/0, এটা কি অসংজ্ঞায়িত না? ট্যান কত ডিগ্রি এর ভ্যালু অসংজ্ঞায়িত বলো তো? ট্যান 90 ডিগ্রি এর ভ্যালু অসংজ্ঞায়িত। তাহলে এটা কি আসবে? পাই প্লাস পাই/2 সমান কত আসবে? 3π/2। বুঝছো এটা? কারো কি প্রবলেম আছে এটাই? অথবা এটাকে এভাবেও লিখতে পারতা, থিটা ইকুয়াল, তুমি যদি ক্লকওয়াইজ ঘুরতা তাহলে কি আসতো? এই যে মাইনাস আসতো না তখন? মাইনাস ট্যান ইনভার্স -1/0, তখন কত আসতো? এটা -π/2। তুমি যেটা ইচ্ছা ওইটা নিতে পারো, তোমার ইচ্ছা, বুঝছো? তবে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে কাজ করা বেটার। আর পোলার সমীকরণটা কি হবে বলো তো? পোলার সমীকরণ আর এর ভ্যালু কত বলো তো? 1। তার মানে cos থিটা এর ভ্যালু কত পাচ্ছি? 3π/2 প্লাস i sin 3π/2। এই ভ্যালুগুলো বের করবা না, এভাবেই রেখে দিবা, এটাই পোলার সমীকরণ, বুঝছো? বের করার দরকার নাই, এভাবেই রেখে দিবা। যে কোনো একটা বের করবা। আচ্ছা 14 নম্বরটা দেখো, এটা ডিইউতে আসছে।
আচ্ছা এই ম্যাথটা বুয়েটে আসছে, দেখো বুয়েটে যখন আসে এই ম্যাথগুলো 10 নাম্বারের জন্য আসে, বুঝতে পারছো? 10-এর জন্য। এবং এই ম্যাথটা কি 2 মিনিটে করা পসিবল না, তুমি যদি পারো 2 মিনিটে বেশি লাগবে। বুয়েটে একটা ম্যাথ করতে 3 মিনিট তোমাকে টাইম দিবে আর কি। তো 2 মিনিট এটাই করে, যেটা কঠিন ম্যাথ ওইটাতে এটার 1 মিনিট দিবা, বুঝছো? এইভাবে করতে হয়। শেষ করতে পারবে না ভাই, শেষ করা যায় না। আমি মোটামুটি সবগুলাই টাচ করার ট্রাই করছিলাম, আর যা হয়েছিল মানে সব টাচ করে আসলে কিছু লিখলেই তোমাকে নাম্বার দিবে। দেখো 14 নম্বরটা দেখো, 1 মাইনাস আই বাই 1 মাইনাস আই বাই 1 প্লাস আই। এটা কি বুঝছো সবাই? এটা কি করব বলো? লসাগু করে দিব আগে। তাহলে 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, আর এটা হচ্ছে 1 প্লাস আই মাইনাস আই। তাহলে আই আই বাদ যাবে, এটা উপরে উঠে যাবে 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, তাই না? আর নিচে কি থাকতেছে? জাস্ট 1 থাকতেছে। তাহলে 1 মাইনাস আই প্লাস আই, সরি মাইনাস আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত বলো তো? -1 মাইনাস মাইনাস প্লাস 2 মাইনাস আই আসছে এটা, তাই না? এবার বাকিটুকু তো পারবা। এবার চলো আমরা 4 নম্বরটা করব। দেখি 4-এর 1 নাম্বারটা তোমরা নিজেরাই পারবা, করো তো দেখি একটু। চারের 1। এটা তো ইজি। এক্স ও ওয়াই কোন মানের জন্য এত এবং এত পরস্পরের অনুবন্ধী, এত এবং এত পরস্পরের অনুবন্ধী হবে -5 -3। হ্যাঁ হ্যাঁ অনুবন্ধী না? তো তোমার -5 প্লাস আই ওয়াই, এটার অনুবন্ধী কি বলো তো? -5 মাইনাস আই ওয়াই, বুঝতে পারছো? তোমার এইটাকে চেঞ্জ করা যাবে না। এটার অনুবন্ধী কি? আই এর আগে মাইনাস আসবে, তাই না? তাহলে মাইনাস আই ওয়াই প্লাস -5 এটা লিখতে যাচ্ছ? এইটাকে আই ওয়াই -5, হ্যাঁ। না না, তুমি অনুবন্ধী মানে কি? আই এর আগে মাইনাস আসবে, বুঝছো? পরে সেকেন্ডটার আগে না, আই এর আগে অলওয়েজ চিহ্নটা চেঞ্জ হয়। না না, ধ্রুবকের ভ্যালু আগে চিহ্ন চেঞ্জ হবে না। তো এইটা সমান কি হবে বলো তো? এক্স প্লাস আই ওয়াই, সরি কত ছিল? এক্স প্লাস 3i। এক্স এ ওয়াই এর কোন মানের জন্য এত এবং এত পরস্পরের অনুবন্ধী হবে? এই দুইটা পরস্পরের অনুবন্ধী। এইটা হ্যাঁ, এটা এক্স প্লাস 3i। তাহলে এক্স এর ভ্যালু কত বলো তো? -5, আর ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে -3। আচ্ছা এবার 4 নাম্বার কোশ্চেনটা একটু পড়ো। 4-এর 4। হুম 4-এর 4 নাম্বারটা পড়ো। z1 ইকুয়াল দেওয়া আছে, z2 দেওয়া আছে, আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, এটা দেখাইতে বলছে এবং আরেকটা দেখাইতে বলছে, দুইটা জিনিস দেখাইতে বলছে। চলো এটা আমরা করার ট্রাই করি। 4-এর 4। তাহলে z1 ইকুয়াল কত দেওয়া আছে? 1 প্লাস √3i, z2 ইকুয়াল দেওয়া আছে √3 মাইনাস আই। বুঝতে পারছো এটা?
তাহলে প্রথম ম্যাথটা দেখো, আমি এখানে দুইটা ম্যাথ আছে, আমি প্রথমটা করায় দিচ্ছি, সেকেন্ডটা তোমরা করবা। কি বের করতে বলছে? আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, এইটা দেখাইতে বলছে। দেখো z1 z2 দেওয়া আছে, আর্গুমেন্ট অফ z1 গুণ z2 ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। আর্গুমেন্ট অফ z1 z2 বের করতে হলে আগে এই দুইটা গুণফলটা বের করা লাগবে না? তাহলে এই দুইটার গুণফলটা বের করি। z1 z2 ইকুয়াল কি হবে? 1 প্লাস রুট 3i রুট 3 মাইনাস i। তাহলে এটা গুণ করো, রুট 3 মাইনাস i প্লাস 3i মাইনাস রুট 3i স্কোয়ার। এটা কি কারো প্রবলেম আছে? জাস্ট নর্মাল গুণ করছি। তো রুট 3i স্কোয়ার মানে কত বলো তো? প্লাস রুট 3 হয়ে যাবে এটা। তাহলে 2 রুট 3 প্লাস 2i। এটা কি কারো প্রবলেম আছে? 2 রুট 3 প্লাস 2i। এবার আর্গুমেন্ট অফ z1 z2 লেফট হ্যান্ড সাইড লিখো, আর্গুমেন্ট অফ z1 z2 এটা কোন চতুর্ভাগে হবে বলো তো? প্রথম চতুর্ভাগে। তাহলে tan ইনভার্স 2/2 রুট 3, তাহলে tan ইনভার্স 1/√3 কত ডিগ্রি বলো তো? π/6। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আসলে রাইট হ্যান্ড সাইডটা বের করি। রাইট হ্যান্ড সাইড বের করার জন্য আর্গুমেন্ট অফ z1 বের করা লাগবে একবার, আর্গুমেন্ট অফ z2 একবার বের করা লাগবে। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। দেখো আর্গুমেন্ট অফ z1 কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, তাই না? তাহলে কি হবে? tan ইনভার্স √3। আর আর্গুমেন্ট অফ, আচ্ছা এটা কোন চতুর্ভাগে বলো তো? এটা দ্বিতীয় না চতুর্থ? চতুর্থ চতুর্ভাগে না? তাহলে এর জন্য আমরা কি করব? মাইনাস tan ইনভার্স -1/√3। এটা কি লেখা যায়? দেখো চতুর্থ চতুর্ভাগে আমরা ক্লকওয়াইজ ঘুরতেছি এইভাবে, তাহলে এই জন্য মাইনাস আসছে। তাহলে tan ইনভার্স √3 কত বলো তো? π/6 মাইনাস π/3, আর এটা হচ্ছে π/6 সমান আসবে কত? π/6 রাইট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। কারো কি এটা প্রবলেম আছে? বুঝছো ফোরকান? এটারই আরেকটা সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টটা তোমরা করো তো। এই যে 4-এর, হ্যাঁ এটা, হ্যাঁ এবং যেটা আছে ওইটা তোমরা নিজেরা করবে। z1/z2 আর্গুমেন্ট অফ z1 ও আমি বের করে দিছি, আর্গুমেন্ট z2 ও বের করে দিছি, ওই দুটো বিয়োগ করা লাগবে।
করছো? মিলছে আনসার? এখানে ও হ্যাঁ, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে 5/3 হ্যাঁ ঠিক আছে, মডুলাস চিহ্ন দিয়ে ঠিক আছে। তুমি এইভাবে আচ্ছা আমি নিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে তুমি আগে Z1/Z2 এই ভ্যালুটা আগে বের করে নিতে হবে, এটা কত আসে। হ্যাঁ এইটুকু Z1 - Z2 যখন করতেছো তখন তো এই যে এটা এখানে জাস্ট প্লাস চলে আসবে, তাই না? তো এখানে π/2 আসবে। আর যখন Z1/Z2 করতেছো আগে Z1/Z2 বের করে নিতে হবে, বুঝলি? হ্যাঁ Z2 বের করে নিছি, এটা ভাগটা আগে বের করে নিতে হবে, বুঝছো? মিলে নাই? আই স্কয়ার মানে কত? -1, তাই না? তাহলে এটা কত? √3, এটা কত? √3i স্কয়ার হবে না যখন এটা গুণ করতেছো, তাই না? তাহলে এটা -√3 আর এটা হচ্ছে √3, দুটো বাদ যাবে, আর এখানে কত? 4i হবে। ফোরকান কি মিলছে? π/2 আসবে। হ্যাঁ π/2। আচ্ছা এখন চলো 5 আমরা বর্গমূল বের করা শিখবো। দেখো আমরা 5-এর 5 দিয়ে শুরু করব, উপরের গুলো একটু পরে করাচ্ছি, আগে 5-এর 5টা করব। -7 + 24i, আগেরটা কি সবাই করছো? হ্যাঁ এটা i হওয়ার কথা। তুমি আগে Z1/Z2 বের করো। Z1 কত ছিল? 1 + √3i, আর এটা হচ্ছে √3 - i। তাহলে কি করবা? এটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিবা, এরপরে তোমার i চলে আসবে। √3 - i, √3 + i, আর এখানে 1 + √3i, √3 + i। বুঝছো এবার? পারবা বাকিটুকু না করায় দিব? পারবা নাকি করায় দিব? আচ্ছা চলো করায় দিই। তাহলে a + b a - b, তাহলে এটা আসবে কি 3 - i স্কয়ার, আর এটা গুণ করো √3 + i প্লাস 3i প্লাস √3i স্কয়ার। বুঝতে পারছো? তারপরে এই যে এটা কি √3i স্কয়ার মানে কত? -√3, এই দুইটা বাদ, এখানে কত আসবে? 4i / 4, তার মানে শুধু i আসবে। তো এটার আর্গুমেন্ট কত আসবে? π/2। না এখানে তো মাইনাস ছিল, তাই না? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ থিটাটা বের করো, থিটা সমান কি হবে? এটার ক্ষেত্রে থিটা π/2 আসবে না? থিটা সমান কত আসবে? tan ইনভার্স 0/1/0, তার মানে অসংজ্ঞায়িত, tan অসংজ্ঞায়িত হলে কত? 90 ডিগ্রি, মানে π/2, আর বিয়োগ করলে এটা π/2 হয়ে যাবে। না এটা যোগ করছিলাম, এই যে এখানে জাস্ট বিয়োগ চিহ্ন আসবে, এখানে বিয়োগ হয়েছিল না, এখানে আলটিমেটলি যোগ হয়ে যাবে, এই যোগ মিলে নাই?
z1 বাই z2 যখন করছিলাম তখন এই জায়গায় পাই বাই 2। আর z1 মাইনাস z2 করছি আচ্ছা এখানে তোমাকে কি বের করতে বলছিল? z1 মাইনাস z2 বের করতে না, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, মানে z1 এর আর্গুমেন্টটা আলাদা বের করবা, z2 এর আর্গুমেন্ট আলাদা বের করে তারপরে বিয়োগ করা লাগবে। যে এর আগেরটা যেভাবে করছো এটাও সেম। দেখো আর্গুমেন্ট অফ z1 আর্গুমেন্ট অফ z2, এখানে প্লাস ছিল, এটার ক্ষেত্রে কি আসবে? মাইনাস। তাহলে এখানে আলটিমেটলি কি হয়ে যাবে? প্লাস হবে না? তারপরে দেখো পাই বাই 2 চলে আসছে। আচ্ছা দেখো এখন যেটা করাবো এটা মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 90% আর কি। দেখো এটার বর্গমূল বের করতে বলছে, তো বর্গমূল দুই ভাবে বের করা যায়, আমি দুইটাই শিখাবো। তো আমরা সেকেন্ড যে ওইটা ওই ওইটা করার ট্রাই করবা, ওইটা দিয়ে যদি পরীক্ষায় না মিলাইতে পারো, এখন ফার্স্ট যে ওইটা করাইতেছি এইভাবে করবা, বুঝতে পারছো? তো চলো এটার বর্গমূল, আচ্ছা এটা তো একটা জটিল সংখ্যা তাই না? তো জটিল সংখ্যার বর্গমূলও তো একটা জটিল সংখ্যা আসবে নাকি, বুঝতে পারছো? তো আমরা ধরে নেই, ধরি বর্গমূল মানে কি -7 প্লাস 24i। দেখো এটা বর্গমূল করলে একটা জটিল সংখ্যাই আসবে, তো আমরা জটিল সংখ্যাটা ধরলাম হচ্ছে x প্লাস iy, বুঝতে পারছো? জটিল সংখ্যাটা কি ধরছি? x প্লাস iy। এবার আমার x আর y এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে এটার বর্গমূল বের করা হয়ে গেছে না, বুঝতে পারছো? তো আমার এখন লক্ষ্য কি? x আর y এর ভ্যালু বের করা, যা যা করা লাগে x আর y এর ভ্যালু বের করার জন্য তা তা আমরা করব, বুঝতে পারছো? তো চলো এটা আমরা করি। তাহলে কি করব? বর্গ করে দেই উভয় পক্ষে। এই পাশে বর্গ করলে x স্কয়ার প্লাস 2xyi প্লাস y স্কয়ার, তাহলে -7 প্লাস 24i ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy ইন্টু i, বুঝছো? আচ্ছা এই সাইডে যে ধ্রুবক, হ্যাঁ বাস্তব সংখ্যা আর কি, এই সাইডে বাস্তব সংখ্যা কে কে আছে বলো তো? x স্কয়ার প্লাস বাস্তব পার্ট কোনটা? x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা বাস্তব পার্ট। ও এখানে একটা i স্কয়ার ছিল, তো তাহলে এখানে একটা -y স্কয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে বাস্তব পার্ট কোনটা? x স্কয়ার মাইনাস y স্কয়ার। আর জটিল বা অবাস্তব পার্ট কোনটা? 2xy ইন্টু i। আর এই সাইডে বাস্তব পার্ট -7, অবাস্তব পার্ট হচ্ছে এই যে এইটা। তো মনে রাখবা এই সাইডে বাস্তব পার্ট যা হবে এই সাইডে বাস্তব পার্ট ঠিক সেম হবে, এই সাইডে অবাস্তব পার্ট যা হবে এই সাইডে অবাস্তব পার্ট কি হবে? সেম হবে। তাহলে আমরা কি বলতে পারি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল কত? -7 এবং 2xy ইকুয়াল কি পাচ্ছি বলো তো? 20। এই যে 2xy ইকুয়াল কত আসবে? 24 না? আচ্ছা এখন তুমি x স্কয়ার মাইনাস y স্কয়ার পাইছো, তুমি যদি সামহাও x স্কয়ার প্লাস y স্কয়ার পাও তাহলে ওই দুইটা যদি যোগ করে দাও তাহলে y স্কয়ার বাদ চলে যাবে না, শুধু x থাকবে। আবার x এর ভ্যালু এইটাই বসায় দিলে y এর ভ্যালু পেয়ে যাবা না, বুঝতে পারছো কি বললাম? তুমি তো x স্কয়ার মাইনাস y স্কয়ার জানো, তোমার এরপরে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার বের করতে পারো তাহলেই তোমার আনসার বের হয়ে যাবে। এখন আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার বের করব, এর জন্য আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার নিছি। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? আমরা এইভাবে লিখব, x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার। এটা কি এভাবে লেখা যায়? মনে নাই? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি ছিল? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। মনে নাই এটা? এটা কেন দিছি? কারণ আমার এটার ভ্যালু জানা আছে, এটার ভ্যালুও জানা আছে, আমি চাইলে ভ্যালুটা বসাই দিয়ে এটার ভ্যালু বের করতে পারবো, বুঝছো কি বললাম? আচ্ছা x স্কয়ার মাইনাস y স্কয়ার ভ্যালু কত? -7 হোল স্কয়ার প্লাস, আচ্ছা এইটাকে এভাবে লেখা যায় না? 2xy হোল স্কয়ার। তো 2xy এর ভ্যালু আমরা আগেই বের করছি কত? 24, তার মানে কত? 24 স্কয়ার। তো এটা 49 প্লাস 24 স্কয়ার কত আসে দেখো কত? না এটা আমি তো ডাইরেক্ট উত্তর বলছি। কত আসছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মান 5। পুরোটার ভ্যালু কত আসছে? 125। ঠিক আছে 120 625 625 এটা আসছে, বুঝছো? আচ্ছা এখন আমরা যদি x স্কয়ার প্লাস y স্কয়ার বের করতে চাই কি করতে হবে? রুট করে দিতে হবে।
কত আসবে? +-25 আসবে না? দেখো তো এটা √25 কিনা বলো। আচ্ছা আমাকে পানি দিতে হবে। সবাই কি বুঝছো এটা? কোথায় বুঝো না? এখান থেকে? এখান থেকে? এটা তো নরমালি বর্গ করছে। এটার পরে এটা, এটার পরে এটা, এখানে জাস্ট এই i² মানে কত? এই যে x² - y² লিখছি আর 2xy লিখছি, আর তো চেঞ্জ করি না। তো এই যে এতটুকু সমান -7 আর এই যে এই i এর সহগ সমান কত? 24। তাহলে এটা সমান -7, এটা হচ্ছে 24। বুঝতে পারছো এবার? তো এখন আসো, আমার কি লাগছে? x² - y²। আমার এবার কি লাগবে? x² + y²। তো ওইটা লিখে ওইটা সূত্রটা লিখছি। a + b হোল স্কয়ার সূত্র কি? a - b হোল স্কয়ার। এখানে a কত? x², b হচ্ছে y²। সূত্রটা লিখে এই যে এটার ভ্যালু বসাইছি। এটা মানে কি? 2xy হোল স্কয়ার। এটার ভ্যালুটা বসাইছি। বুঝতে পারছো? তো এটা কত আসছে? 625। তো এবার রুট করলে কি এখানে একটা প্লাস মাইনাস আসবে। এখন আমাকে বলো x টা কি ছিল? বাস্তব সংখ্যা। y টাও বাস্তব সংখ্যা নাকি? আচ্ছা, দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল কি কখনো ঋণাত্মক হইতে পারবে? না। পারবে এটা? তাহলে দেখো, অতএব x² + y² = 25। ব্র্যাকেট লিখবা, যেহেতু দুইটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল ঋণাত্মক হওয়া সম্ভব নয়। কারো কি এটা বুঝতে সমস্যা আছে? ফোরকান বুঝছো? এবার আমরা কি করব বলো তো? এই যে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে আমরা 1 আর 2 যদি যোগ করি তাহলে x এর ভ্যালু পেয়ে যাব না? তো চলো আমরা x এর ভ্যালুটা বের করি। তোমার 2x² = -7 + 25। তাহলে x² সমান কত আসবে? 9। x এর ভ্যালু কত? +-3। বুঝছো? বাস্তব সংখ্যাতে +-3 হতে পারে, কিন্তু বাস্তব সংখ্যার বর্গ +-3 হতে পারবে না। বুঝছো? এবার তুমি 2 বিয়োগ 1 দাও, তাহলে y² এর ভ্যালু পেয়ে যাবে। 2 বিয়োগ 1 থেকে কি পাই বলো তো? না, এইভাবে বসায় বের করতে গেলে ঝামেলা আছে। তুমি ডাইরেক্ট বিয়োগ করে বের করো। 32। তাহলে y এর ভ্যালু কত আসবে? +-4। বুঝতে পারছো? তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, y এর ভ্যালুও পেয়ে গেছি। তাহলে এটা সমান কি আসবে? √7 + 24i ইকুয়াল আসতেছে +-3 + -4i। তাহলে প্লাস মাইনাসটা কমন নাও, 3 + 4i। এটা কি কারো প্রবলেম আছে? দেখো, বর্গমূল করলে আমরা নরমালি দুইটা ভ্যালু পাই না? এখানে কি দুইটা ভ্যালু পাইছি আমরা? পাইছি, তাই না? এই যে প্লাস মাইনাস। বুঝছো? এই যে এটা তুমি এই যে এইটা সমান কি ধরছিলা? x + i y ধরছো না? তো x এর ভ্যালু কি ছিল? +-3। x এর +-3, y এর ভ্যালু কত? +-4। এটা ভ্যালুটা বসায় দিছো, পরে প্লাস মাইনাসটা কমন নিছো। করা যায়, এটা করাবো। এখন তোমরা তার আগে করো হচ্ছে 6 নাম্বারটা করো। এটা বলে দিই, এটা মেইনলি কি আছে? -8 - √6i আছে। এইটা সেম ওয়েতে করবা। রুটের ভিতরে -1 আছে না? এটা মানে কি i না? সালাম আলাইকুম। আচ্ছা তোমরা ম্যাথটা করো, আমি আসতেছি। রুট নাই? ও হ্যাঁ, শুধু 6 করাই।
এই মেহেন্দি তোমাদের আসছে তো রায়ান গেছিলেন স্যার আজকে ওখানে? ওইটাই বুঝে। করছো তোমরা? পারবে? হ্যাঁ 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 মিলছে। x সমান y সমান কত? প্লাস মাইনাস 3। কত করছে এটা? -3 আসার কথা। -3 লাগা ফেললো।
28/64 ভাই। ভাই আমাদের পরে কোনো ভালোবাসা নেই আমি নেই ভাই আমাদের ভালোবাসা +-1 আসছে। দেখি তোমাদের মিলছে আনসার। দেখি y এর ভ্যালু কত আসছে? +-3 এই সরকার কি খবর ভাই এই যে শর্ট 3i - 1 তাই না? 1 হ্যাঁ ঠিক আছে। 1 কিন্তু আমার গ্রামের লোক একদম আপনার বাড়ির পাশে? হ্যাঁ বাড়ির পাশে আবার এই জাওয়াদের আসতে হবে না আমাদের বাড়ির ওখানে কাছে ইয়া করে সমস্যা ভাই কালকে রাতে তুমি দেখছি খেলা দেখছি 1 কত করছো এটা? 1 - 3i ঠিক আছে। তোমার এক দুইটাই প্লাস আসলো কেন? কোনটা ভাই ঠিক না আমার তো প্লাস মাইনাস কমন নিলে ওইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো আমি করাই দেই, যারা করছো ভাই ওইটা খুলে দেন হ্যাঁ ওইটা খুলে দেন ওইটা আমাদের নিচ থেকে ওইটা না ওইটা থেকে হ্যাঁ অ্যাড্রেসটা ওইটা আছে ভাই ওইটা হ্যাঁ আচ্ছা এখানে দেখো -8 - 6i তাই না? তো এটা আমরা রুট বের করতে যাচ্ছি, তাহলে x + iy ধরবো, এটাই তো কাহিনী তাই না? তো তুমি এবার বর্গ করে দাও। -8 - 6i = x² - y² + 2xyi। তাহলে x² - y² সমান কত আসছে? -8 আর 2xy ইকুয়াল আসছে হচ্ছে -6। তাহলে x² + y² হোল স্কয়ার ইকুয়াল কি আসবে? x² - y² -4x² y²। তো এটার ভ্যালু কি জানি? -8 স্কয়ার কোথায়? এই কোর্সটা এই কোর্সের আগে ক্লাস করে ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা কত হবে? +2xy হোল স্কয়ার। 2xy এর ভ্যালু কত? 36। তো এটা কত দেখো? 48 প্লাস 100 হবে। তাহলে x² + y² সমান কত? 100 তাই না? ও হ্যাঁ এটা বর্গ। তাহলে x² + y² = +-10। কারণ কি এইটুকুতে প্রবলেম আছে? তো প্লাস তো মাইনাস তো গ্রহণযোগ্য হবে না, হবে? অতএব x² + y² = 10। ওই যে ইটা একটু লিখবা, সাইড নোটটা লিখবা। প্লাস মাইনাস তাহলে না প্লাস মাইনাস দিয়ে এরপরে সাইড নোটটা দিয়ে 10 লিখবা, বুঝছো? কেন তোমার মাইনাসটা অ্যাকসেপ্টেবল হইলো না এটা তোমাকে বলতে হবে টিচারকে। আর তোমাদের গ্রোভ কলেজের টিচাররা যা নাম্বার কেটে দিবে, স্যাররা একেবারে একটু ভুল হইলেই দেখো না তোমাদের নাম্বার কেটে দেয়। এই দুইটা যোগ করে দাও, তাহলে 2x² ইকুয়াল কত আসবে বলো তো? 2 আসতেছে। x² সমান কত? +-1। এটা কি কারো প্রবলেম আছে? আচ্ছা এবার আসো y² এর বেলায় এই দুইটা বিয়োগ করে দাও। দেখো তো 2y² ইকুয়াল কি আসতেছে? 18। 18 হ্যাঁ। তাহলে y² সমান কত আসতেছে? 18 9। তাহলে y এর ভ্যালু আসতেছে হচ্ছে +-3। এখানে একটা ঝামেলা আছে, খেয়াল করো। x² - y² না, 1 - 3 এটা তো দুইটাই প্লাস চলে আসছে। 1 x এর জায়গায় +-1 +-3i। এটা 1 - 3i হওয়ার কথা ছিল এখানে, বুঝছো? তাহলে আমাদেরকে শর্টকাটেই করতে হবে, এইভাবে করলে মিলবে না। এটা আবার গ্রুপ ভিতরে যে নিয়মটা কি হবে না এই প্রসেসে করাই যাবে না। মানে তুমি যদি না পারো ওই প্রসেসে, তাহলে ওই প্রসেসে করবা। আর এই প্রসেসে করলে যেতে তো পরীক্ষার খাতায় নাও না হ্যাঁ এই জন্যই ওই প্রসেসে করা বেটার, সেফ। বুঝতে পারছো? এইটা করায় রাখলাম যাতে তোমাদের
যদি একদমই ওইটা পারতেছো না, ওইভাবে বুঝতেছো না, তাহলে এইভাবে আরে ভাই বলি আচ্ছা তুলো, সমস্যা নেই। আমাদের সরকার না, শর্টকাটটাই বুঝবা, একটু ভালো মতো মনোযোগ দাও তাহলেই বুঝবা, কঠিন জিনিস না। আচ্ছা আমরা এটাই করি তো, চলো 6 -8 -6i, তাই না? এটা ছিল, তো এটাকে আমাকে বর্গমূল বের করতে হবে। তাহলে দেখো রুলটা লিখে রাখো। রুল হচ্ছে i এর সাথে যে সহগ থাকবে তাকে 2 দ্বারা ভাগ করব। তারপরে এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ভাগফল পাবো তাকে উৎপাদকে বিশ্লেষণ করে বাস্তব অংশ বানানোর চেষ্টা করবে। একটু লিখে রাখা, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা একটু দেখো, প্রথমে আমাকে কি করতে হবে, আয়ের সাথে যে সহগটা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করবা। তো 6 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবা? 3 পাবা। তাহলে এই 3 কে এই যে প্রথম প্রসেস শেষ, এরপরে এই যে 3 পাইছো, এই 3টাকে উৎপাদকে বিশ্লেষণ করবা। তাহলে 3 কে তুমি যখন উৎপাদকে বিশ্লেষণ করতেছো, 3 কে কত দ্বারা ভাগ যায়? 3 দ্বারাই ভাগ যাবে, তাই না? ভাগফল কত পাবা? 1 পাবা। আর কি কোনোভাবে আর কোনো কিছু করার আছে এখানে? না। এরপরে কি করবা, এদের যে বর্গ আছে, এই যে উৎপাদক বিশ্লেষণের পর করার পর যাদেরকে পাইছো, এদের বর্গের মাধ্যমে এই বাস্তব পার্টটা আনার চেষ্টা করবা। বুঝতে পারছো? প্রথমে তো উৎপাদক বিশ্লেষণ করছো, উৎপাদক বিশ্লেষণ করার পরে যে সংখ্যাগুলা পাইছো, কত কত পাইছো? 1 পাইছো, 3 পাইছো, এদের বর্গের মাধ্যমে এটা আনার চেষ্টা করবা। বুঝতে? মিডল টার্মে কি করি আমরা, এদের মাধ্যমে ডিরেক্ট মাঝখানের ভ্যালুটা আনার ট্রাই করি না, মনে আছে মিডল টার্ম? কিন্তু এখানে কি করতে হবে, এদের বর্গের মাধ্যমে এটা আনার চেষ্টা করবা। বুঝতে পারছো? আমি করাই তাহলে বুঝবা। যেমন 3 এর বর্গ কত বলো তো? 9। আর 1 এর বর্গ কত? 1। তাহলে আমরা যদি 1 বিয়োগ 9 দেই তাহলে এই -8 পেয়ে যাব না? ও সরি, -1 প্লাস -9, হ্যাঁ ঠিক আছে। 1 -9 করলে -8 পেয়ে যাব। বুঝতে পারছো? কি করবা, প্রথমে উৎপাদক বিশ্লেষণ করবা, উৎপাদক বিশ্লেষণের পরে যা পাবা ওগুলার বর্গের মাধ্যমে বাস্তব অংশটা আনার ট্রাই করবা। বুঝছো? তো এই যে এখানে 3 আর 1 পাইছো, এই 3 এর বর্গ কত? 9, 1 এর বর্গ কত? 1। তাহলে এই দুইটার মাধ্যমে -8 কিভাবে পাবা? 1 বিয়োগ 9 করলে -8 পাওয়া যায়। বিশ্লেষণ করে তাদের বর্গের মাধ্যমে লিখো বাস্তব অংশ বানানোর চেষ্টা করব। সবাই কি বুঝছো এটা? তো দেখো তাহলে খেয়াল করো, আমরা -8 -6i এটা সমান কি লিখতে পারি বলো তো? এই যে এখানে যে মাইনাস পার্টটা আছে, মাইনাস পার্টটা পরে লিখবা। 1 -6i -9 এভাবে লিখা যায়? দেখো তো, এই যে -8 কে কিভাবে লিখা যায়? 1 -9, মাইনাস পার্টটাকে সবার লাস্টে লিখবা। তো খেয়াল করো এখানে কি লিখা যায়? 1 স্কয়ার। -9 কে এভাবে লিখা যায় না? 3i হোল স্কয়ার। বুঝতে পারছো? -9 কে, আর এখানে কত? -2 1 3i প্লাস। এবার বুঝছো কি করছি? তাহলে এটা কি আসতেছে? 1 3i হোল স্কয়ার। তাহলে -6 6i সমান কি আসছে? এই যে এইটা। তো এখন আসো এটার বর্গমূল বের করতে বলছে না? তাহলে বর্গমূল কি আসবে? -8 -6i ইকুয়াল, এখানে প্লাস মাইনাস √1 3i। এই যে বর্গমূল করলে স্কয়ার রুট কাটাকাটি চলে যাবে। আমি আরো কয়েকটা করাবো, প্যারা নিও না।
কি করছি প্রথমে বলো তো? প্রথমে আই এর সহগকে 2 দ্বারা ভাগ করছি, যেটা পাইছি ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এরপরে উৎপাদকে বিশ্লেষণে যা যা পাইছো এর বর্গের মাধ্যমে বাস্তব পার্টটা আনলা। তারপরে কি করবা, এখানে যে প্লাস ভ্যালুটা থাকবে এটা শুরুতে লিখবা, মাইনাস ভ্যালুটা শেষে লিখবা। তারপর এটা স্কোয়ার, এটাকে কি লেখা যায় 3i হোল স্কোয়ার। তারপর দেখো আমরা এই যে মাঝখানে যেটা আছে এটাকে ভেঙে ফেলবো, a স্কোয়ার লিখলাম, -2a, এই যে এটা কি ছিল b, তাই না b, তারপর প্লাস কি এই যে b স্কোয়ার, বুঝছো? তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ডিরেক্ট লিখলাম। তারপরে এই রুট করলে কি হবে, এই সাইডে রুট হয়ে যাবে, এই সাইডে স্কোয়ার রুট কাটাকাটি চলে যাবে, শেষ। হ্যাঁ না না, তুমি এই সাইড রুট করতেছো, কোন সংখ্যাকে যখন রুট করতেছো, যেমন 9 রুট কত +-3 না, এই যে 9 এর রুট এই সাইডে +-3 হচ্ছে না, তো এই যে এই সাইডে প্লাস, বুঝতে পারছো? হ্যাঁ 3 এর উপর স্কয়ার মানে কত 9, i স্কয়ার মানে কত, এই যে -9, আর 3i হোল স্কয়ার দিছি না, স্কয়ারটা 3 এর উপরেও আছে i এর উপরেও আছে, বুঝনি? না না, -3 স্কয়ার তো দেই নাই কোথাও। হ্যাঁ না না, তুমি এটার মানে কি দেখো, 3i হোল স্কয়ার, তাই না? এটা মানে হচ্ছে 3 স্কয়ার i স্কয়ার, তাহলে 9i স্কয়ার মানে কত -1, তার -9, বুঝছো এবার? এগুলা গ্রাফে দেখাবো আর কি। চলো আরো দুই, আগেরটা থেকে এটা ইজি না? চলো আগে আরো একটা দেখাই, আগে যেটা করছি। আচ্ছা 7 নাম্বারটা দেখাই, চলো 5 নাম্বারটা তোমরা নিজেরা বাসায় করে দিও। এটা কি মুছবো? দেখো আরেকটা দেখাই, তারপর তোমাদের একটা করতে দিতেছি। সেভেন মাইনাস 30√2i, তাই না? দেখো এটা এরকম দেওয়া ছিল -2, তো √2 কে কি লেখা যায় বলো তো? 30√2i লেখা যায় না? ঠিক লেখা যায়। তো এখন আসো, এইটার মাধ্যমে এইটার বর্গমূলটা বের করতে বলছে, তাহলে আমাকে আগে প্রথমে কি করতে হবে বলো? i এর সাথে যে সহগটা আছে সহগটাকে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবা বলো তো? 15√2, তাই না? তো এখন একে ভাঙাও, ভাঙালে কত দিয়ে ভাগ যায় এটা বলো তো? √2 দিয়ে ভাগ যায় না, তাহলে কত থাকবে 15, এরপরে 3 দিয়ে ভাগ যায়, এরপরে 5 থাকবে, বুঝতে পারছো? এরপরে 5 দিয়ে ভাগ যায় 1 থাকবে। এটুকু তো কারো প্রবলেম আছে? এখন এদের বর্গের মাধ্যমে সামহাও কত বানাইতে হবে? 7 বানাইতে হবে। কিভাবে বানানো যায় আমাকে বলো তো? হ্যাঁ দেখো, এই যে তুমি 5 গুণ 1 করো, কত পাবা? 5 পাবা। আবার 3√2 গুণ করো, 3√2, তো 5 স্কয়ার মানে কত? 25, 3√2 হোল স্কয়ার মানে কত? 18 না? তাহলে 25 - 18 সমান কত? 7, বুঝতে পারছো? এটা তোমাকে একটু ক্যালকুলেশন করে বের করতে হবে কোনটার সাথে কোনটা কিভাবে কি করতে হবে। যেমন এখানে তুমি আরো কি করতে পারতা, 5√2 একসাথে নিতে পারতা, 50 আসতো, মাইনাস এইটা গুণ এইটা করতে পারতো, তাহলে কত আসতো? 9 আসতো। 50 - 9 করলে কি 7 আসতো? আসতো না। তো তোমাকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটার সাথে কোনটা নিলে বর্গ করলে পরবর্তীতে বাস্তব পার্টটা পাওয়া যাবে। মেহেদি কি বুঝছো? যেমন আমরা এই যে 3√2 যখন বর্গ করতেছি 18 পাচ্ছি, আর 25 এটাকে বর্গ করলে 25, তাহলে তোমাকে কি করতে হবে? মাইনাস পার্টটা পরে নিতে হবে। আমরা কি লিখতে পারি? 7 - 30√2i ইকুয়াল কি লেখা যায় বলো তো? প্রথমে লিখবো হচ্ছে 25 - 30√2i আর মাইনাস কত? 18। কারো কি এটুকুতে প্রবলেম আছে? তো প্রথমে কি লিখবা? 25 কে কি লেখা যায়? 5 স্কয়ার, আর 18 কে কি লেখা যাবে বলো তো? 3√2i হোল স্কয়ার লেখা যায় এটা। এই যে -18 কে 18 মানে কি ছিল? 3√2, মাইনাস মানে কি ছিল? -1 মানে কি? i স্কয়ার। তো এই দুইটাকে একসাথে লেখার জন্য এটাকে এইভাবে লিখছি। তারপর এখানে -2 × 5 গুণ 3√2i দিয়ে দিবা প্লাস, তাহলে এটা কি আসছে? 5 - 3√2i হোল স্কয়ার।
তাহলে তুমি কি পাচ্ছ 7 মাইনাস 30√2i সমান এইটা। তাহলে এটাকে রুট করে দাও। 7 মাইনাস 30√2i ইকুয়াল প্লাস মাইনাস 5 মাইনাস 3√2i। ইজি না? কারো কোনো লাইন বুঝতে সমস্যা হলে বলো, ক্লিয়ার হয়ে যাও 100%, কারণ এটা পরীক্ষায় আসবে। এগুলা রাফে দেখাই দিবা, রাফ এভাবে কেটে দিবা পরে। তোমরা একটা করো দেখি, 5 নাম্বারটাই করো, 5 নাম্বারটা তো একটু আগে করাইছি। করছো? কই রাফটা কই? তুমি তো আগেরটা দেখেই করে ফেলছো। না ভাই আগেরটা না না, রাফ দেখাও। মাইনাসটাকে পরে রাখতে বলছিলাম না? মাইনাসটাকে পরে রাখবো অলওয়েজ। হ্যাঁ 5 নাম্বার করতে বলছি। পাঁচ কত? -7 + 24 হয় না? তাহলে এটা কত? 12 কে ভাঙাও 6 3। তাহলে বর্গ দ্বারা কত বানাইতে হবে? 7 বানাইতে হবে। না এগুলা দ্বারা না, বর্গ দ্বারা, মনে না? হ্যাঁ হ্যাঁ মনে আছে, প্রথমে একটু আগে যে বললাম। দেখো 2 দুগুণে কত? হ্যাঁ 16 বিয়োগ 9 কত? 17 না? মাইনাসটাকে পরে রাখতে হবে। 3 স্কয়ার লিখো না, এটাকে ডাইরেক্ট লিখে ফেলো, 3i স্কয়ার লিখা যায় না? হ্যাঁ প্লাস দিয়ে 3i স্কয়ার লিখে দাও। এটা লিখো আগে, এটা লিখবা, এটা ইকুয়াল লিখো আগে, এটা লিখো একই লাইনে লিখবা আর কি, দেখো যাতে বর্গ রুট করতে সুবিধা হয়। আগে 4 স্কয়ার লিখো, এটাকে সবার লাস্টে লিখবা, মাঝে এটা লিখে দাও। এখানে একটা কাজ করো, টিচার নাম্বার কাটতে পারে, একটা ব্যাপার, তুমি ডিরেক্টলি না লিখে এখানে আগে প্রথমে এই লাইনটা লিখবা -9, বুঝতে পারছো? এর পরের লাইনে গিয়ে -9 এর জায়গায় 3i স্কয়ার লিখবা। পারছো কি? হ্যাঁ 16টাকে আগে লিখবা। ও -7, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি 9টাকে আগে লিখবে। বুঝতে পারছো? যেটা মাইনাস ওইটাকে পরে লিখবা আর কি। আচ্ছা এখানে একটা ভুল হয়েছিল, দেখো মাইনাস কার মধ্যে? -7 লাগতো না?
তাহলে এটা এখানে 9 মাইনাস 16 লাগতো না, -7 না, তাহলে এখানে 9 দিবা, এখানে কত দিবা, -16। বুঝতে পারছো? তোমরা কি করছো? হ্যাঁ, তো এটা লিখো, রুট করে দাও, রুট করে দিলে সেটা প্লাস মাইনাস আসবে। দেখো -16 কে কি লেখা যায়, 4i হোল স্কয়ার, তাই না? এবার এটা দেখি। কি? 24 হয় না, তো এটাকে এভাবে লিখবে, প্লাস 3 স্কয়ার প্লাস 4i হোল স্কয়ার প্লাস 2 গুণ 3, এই যে এটা লিখবা, গুণ 4i লিখবা, দেখবে এটা অটো মিলে যাবে। তোমার মিলছে? আচ্ছা, এবার চলো আমরা আরেকটা ম্যাথ করাই, সেটা হচ্ছে 5 এর 3। 5 এর 3 করাইলে 1 2 পারবা। সবাই একটু বোর্ডে তাকাও। আই এটার বর্গমূল বের করতে বলছে, কথা বলিও না। দেখো আই এটার বর্গমূল বের করতে বলছে। এখন আমরা বর্গমূল বের করতে যাই হলে কি জানি বলো তো, এটার আগে সহগ যা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু এটার আগে সহগ কি, একটা 1 আছে। 1 কি বেজোড় সংখ্যা না? তো একে তো আমরা 2 দিয়ে আপাতত ভাগ ওইভাবে করতে পারবো না, পারবো না। তো এর আগে আমার একটা কি সংখ্যা লাগবে, জোড় সংখ্যা লাগবে। তোমার এখানে 1 আছে, 3 থাকতে পারতো, অন্য কোনো 5 থাকতে পারতো, অন্য কোনো বেজোড় সংখ্যাও থাকতে পারতো। তাহলে এর জন্য আমরা এখানে একটা কাজ করব, হাফ দিয়ে একটা 2i নিয়ে আসবো। এখন তো যে সহগটা আছে একে 2 দ্বারা ভাগ করা যাবে নাকি, বুঝতে পারছো? হ্যাঁ, ভগ্নাংশ আসলে, এই জন্যই তো ভগ্নাংশ যাতে না আসে এই জন্য আমরা একটা 2 নিয়ে আসছি। যতবার তোমার ভগ্নাংশ কখন আসবে, 2 দিয়ে ভাগ করলে যখন বেজোড় সংখ্যা আসবে, যখনই বেজোড় সংখ্যা আসবে তখনই আগে 2 দিয়ে ভাগ করে নিবে, গুণ করে নিবা। তো 2 দিয়ে যেহেতু গুণ করতেছো তাহলে 2 দিয়ে ভাগও করা লাগবে, বুঝতে পারছো? তাহলে এই 2 কে এবার 2 দিয়ে ভাগ করলে কত পাবা, 1 পাবা। তো 1 কে এবার তুমি উৎপাদকে বিশ্লেষণ করলে কি কি পাচ্ছ, 1 আর 1 পাচ্ছ। এর সাথে বাস্তব অংশ কত আছে বলো তো, বাস্তব অংশ না, 0 প্লাস 2i আছে, তাই না? বাস্তব অংশ আলটিমেটলি কত আছে, 0 আছে, বুঝতে পারছো? তাহলে 1 আর 1 এর বর্গ দ্বারা 0 বানানো যায় কিভাবে, 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, নাকি? এটাই তো, বুঝতে পারছো? তাহলে i ইকুয়াল কি লেখা যায়, 1 প্লাস, হ্যাঁ এখানে তুমি তো হাফ ছিল একটা, তাই না? হাফ ইন্টু 1 প্লাস 2i মাইনাস 1, এটা কি লেখা যায়? হাফটা তো আগে ছিল, তো হাফটা হাফের জায়গায় আছে, তুমি ভিতরের এটা নিয়ে কাজ করতেছিলা না, তাহলে এখানে তুমি 0 যেহেতু ছিল, 0 এর জায়গায় কি লিখছো, 1 মাইনাস 1 লিখছো, আর এখানে 2i তো আগেই থেকেই ছিল। তাহলে এখানে কি আসতেছে, হাফ ইন্টু 1 প্লাস 2i মাইনাস 1 মানে কত, i স্কয়ার লিখা যায়। তাহলে i সমান এইটা, এবার রুট করে দাও, রুট i ইকুয়াল কত, প্লাস মাইনাস 1 বাই রুট টু 1। আচ্ছা, এটা আগে আরেকটা লাইন করো, হাফ 1 প্লাস i হোল স্কয়ার, তাহলে রুট ওভার i ইকুয়াল কি আসতেছে, 1 বাই রুট টু 1 প্লাস প্লাস মাইনাস 1 বাই রুট টু 1 প্লাস i। ফোরকান কোনটা, আই টু দি পাওয়ার 6 এর মতো আসে, হ্যাঁ করছো, 2 গুণ 6 আই টু আই এর এরা বলতে হবে না কেন ভাই, না ঠিকই তো, আমরা তো এটা আসলে তোমাকে আরো করতে বলছে, ছোট করতে বলছে, আর বর্গমূলটা বের করতে বলছে, এটা তো তোমার আরো বর্গ, আর বর্গমূল করলে তোমার দুইটা ভ্যালু আসার কথা না। হ্যাঁ, তা আচ্ছা ভাই, প্লাস মাইনাস আই কিউব, প্লাস মাইনাস আই কিউব, এইভাবে হবে না, প্লাস মাইনাস আই কিউব কত, হ্যাঁ প্লাস মাইনাস আই কিউব না, এটা কি সবাই বুঝছো? পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং অন্য ম্যাথের পার্ট হিসাবে আমাদের একটা বড় ম্যাথ করতে গিয়ে অনেক সময় এই পার্টটা করা লাগতে পারে, এরপরে বাকিটুকু পার্ট করা লাগবে 4 নম্বরের জন্য এগুলো।
হ্যাঁ, চলো এবার আমরা করব হচ্ছে 9 নাম্বার ম্যাথটা। দেখো এটা কি মুছবো? এটা যারা একটু কম বুঝছো তারা 9 নাম্বারটা একটু ভালো মতো বোঝার ট্রাই করিও। এটা তাই না? তো এটার বর্গমূলটা আমাকে বের করতে বলছে। তাহলে আগে আমাকে কি করতে হবে? আয়ের আগে যা আছে তাকে কত দিয়ে ভাগ দিতে হবে? 2 দিয়ে। কিন্তু এর আগে কি কোনো জোড় সংখ্যা আছে? তাহলে আগে কি করতে হবে? এর আগে একটা 2 আনতে হবে, তাই না? তো 2 যদি নিয়ে আসি এখানে তো একটা হাফ আনা লাগবে, বুঝতে পারছো? তো এইখানে 2 আনলে এটা কত? -2 হবে প্লাস 2√3i। এটুকু কি বুঝছো সবাই? বুঝছো? তাহলে এটা কি হবে? 1/4 - 2 প্লাস 2√3i। তো এখন আসো, আয়ের আগে সহগ কত? 2√3। একে কত দিয়ে ভাগ দিতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি থাকবে? শুধু √3। √3 কে উৎপাদকে বিশ্লেষণ করলে √3 দিয়ে ভাগ যায়, আর থাকবে কত? 1। তাহলে √3 আর 1 এর বর্গ দ্বারা কত বানাইতে হবে? -2 বানাইতে হবে। তাহলে কিভাবে বানানো যায়? 1² মাইনাস √3²। বুঝতে পারছো এটা? এটা কি কারো প্রবলেম আছে? এই যে তুমি এখানে এটার সাথে তো 2 দিয়ে গুণ করার জন্য এখানে হাফ আনছো, তাহলে এখানেও তো তোমার 2 দিয়ে গুণ করতে হবে, পুরোটা গুণ করতে হবে, তাই না? তুমি হাফটা গুণ করলে তো আবার আগের জায়গায় আসা লাগবে। বুঝছো কি? তাহলে তুমি কি লিখবা? 1/4 - 2 প্লাস 2√3i ইকুয়াল কি লিখা যায় বলো তো? 1/4 1 প্লাস 2√3i প্লাস সরি মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে 1/4 1 প্লাস 2√3i, এটাকে কি লিখা যায়? প্লাস √3i স্কোয়ার। তাহলে এখানে এবার তুমি বর্গ করে দিবা আর কি। এটা কি কারো প্রবলেম আছে? চলো 11 নম্বরটা করাই। এটা কি মুছবো? কয়টা বাজে? আজকে একটা জীবন সত্যি কথা বলে শোনা বলো। কোন লাইন? এটা 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 তো ছিল না, এটা হচ্ছে বলো এটা কিভাবে করব? এটা তো আগের মতো টিপিক্যাল নাম্বার নাই, আছে? বুঝতেছি। আচ্ছা সবাই একটু দেখো, আগে দেখতে হবে এখানে কি কোনো জোড় সংখ্যা আছে কিনা এর সাথে। আছে? নাই। না থাকলে কি করতে হয়? হাফ দিয়ে 2 আনতে হবে, তাই না? তো আগে ওইটা নিয়ে আসি। 4 প্লাস 2i √a² - 4। এটুকু কি বুঝছো? আচ্ছা এবার আসো, এটাকে আমরা একটু ভাঙানোর ট্রাই করব। দেখো a² - 4 মানে কি? a² - 2² লেখা যায় না? তো এটাকে a + 2 a - 2, তো √a + 2 a - 2। বুঝছো এটা?
তো এখানে হাফ 4 ইন্টু 2y রুট ওভার a প্লাস 2 রুট ওভার a মাইনাস 2, এরকমই বুঝছো? জাস্ট এটাকে ভাঙায় নিছি, আর কিছুই করি না। এখন বলো i এর সাথে সহগ কে আছে? এই যে 2 আছে আর এই যে এটা আছে, তো এটা এই i এর যে সহগটা আছে সহগটাকে কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে। তাহলে বাকি কি থাকবে? যে এটা থাকবে, বাকি আছে হচ্ছে রুট ওভার a প্লাস 2 রুট ওভার a মাইনাস 2। তো এটাকে কি দিয়ে ভাগ দেওয়া যায়? a প্লাস 2 রুট ওভার a মাইনাস 2। এখন বলো এই দুইটা দিয়ে আমাকে কত বানাইতে হবে? 4 বানাইতে হবে না? এই দুইটা দিয়েই তো 4 বানাইতে হবে নাকি? কিভাবে বানানো যায় বলো তো? একদম ইজি। এইটা এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে হবে না? বুঝনি? এই যে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করো, রুট ওভার a প্লাস 2 স্কোয়ার মাইনাস রুট ওভার a মাইনাস 2 স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে a প্লাস 2 মাইনাস a মাইনাস 2, তাহলে a প্লাস 2 মাইনাস a প্লাস 2, তাহলে কত থাকবে? আলটিমেটলি 4 থাকতেছে। বুঝতে পারছো? তাহলে এইটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করতে হবে। কারো কি প্রবলেম আছে এইটাই? তাহলে আমরা আবার লিখব হাফ 4 প্লাস 2i রুট ওভার a প্লাস 2 রুট ওভার a মাইনাস 2 ইকুয়াল কি লিখা যায় বলো তো? হাফ ইন্টু, আচ্ছা আমি এটা মুছতেছি, আচ্ছা এখানে দেখো, তাহলে আমরা কি লিখব? হাফ লিখব। এই যে এটাকে কি লেখা যায় বলো তো? রুট ওভার a প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এই যে এটাকে আমরা লিখতে পারি না রুট ওভার a মাইনাস 2 সাথে i হোল স্কোয়ার লিখতে পারি না? মাইনাস যেহেতু আছে, মাইনাসটা এক্ষেত্রে কি হয়ে যাবে? প্লাস। তাহলে তুমি এখানে লিখো 2 a কত? রুট ওভার a প্লাস 2, b হচ্ছে রুট ওভার a মাইনাস 2 গুণ i। তাহলে এখানে হাফ লেখা যায় a প্লাস 2 প্লাস রুট ওভার a মাইনাস 2i হোল স্কোয়ার। এবার রুট করে দাও। এটা কারো কি প্রবলেম আছে? দেখো চলো 6 থেকে আমরা একটা ম্যাথ করি, টাইম তো এখনো আছে তাই না? আর একটু করি। রেড কার্ড ভাই হলুদ কার্ড। আচ্ছা এগুলা কি সবাই বুঝছো? বর্গমূল যে বের করছি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি একটু টাইম নিয়ে করাইছি। 6 করি চলো, একটা ম্যাথ করাবো। এইটার ঘনমূলটা বের করতে বলছে। আচ্ছা আমরা 1 এর ঘনমূল বের করা শিখছিলাম না? এখন আমরা কার ঘনমূল বের করব? -1 এর ঘনমূলটা বের করতে বলছে। বুঝতে পারছো? তো -1 এর ঘনমূল কিভাবে বের করব? এই যে আমরা ধরবো x সমান কিউবিক রুট -1, এটাই তো নাকি? x এর ভ্যালু বের করা আর এটার ভ্যালু বের করা একই কথা না? তাহলে এখানে আমরা পরে কি করব? কিউব করে দিব, x কিউব ইকুয়াল -1। তাহলে এটা কি আসবে? x কিউব প্লাস 1 ইকুয়াল কত? 0। তাহলে এটা 1 কিউব লেখা যায় না? তাহলে x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল কত? 0। এটা হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, তাই না? তো এটা ইকুয়াল 0 হলে x ইকুয়াল কত আসতেছে? -1, অথবা তোমার x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে সমাধান করি?
x সমান মাইনাস বি, বি কত এখানে -1, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কারো কি এটা প্রবলেম আছে? তো এটা কি আসতেছে 1 প্লাস মাইনাস রুট ওভার এটা -3/2, তার মানে কত 1 প্লাস মাইনাস রুট 3i/2। বুঝতে পারছো এটা? তাহলে x এর তিনটা ভ্যালু কি কি পাচ্ছি? একটা হচ্ছে -1, আর একটা হচ্ছে 1 প্লাস রুট 3i/2, আর একটা হচ্ছে 1 মাইনাস রুট 3i/2। আচ্ছা আরেকটা ম্যাথ করাই চলো। সেই ভাই সেই আসছে 6 এর 5। তোমরা আচ্ছা 6 এর 2 নাম্বারটা করাই চলো, 6 এর 2 অনেক আসছে। বুঝছো? দেখো এটাও ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় অনেক আসছে। কিউবিক রুট আই এটা বের করতে বলছে, তাহলে আমরা কি করব? x সমান কিউবিক রুট আই ধরে নিব। বুঝতে পারছো? কি করব এবার? কিউব করে দিব, আই থাকবে। তো এটাকে কি লেখা যায়? এক্স কিউব মাইনাস আই, এভাবে লেখা যায় না? এতক্ষণ যে আমরা ম্যাথগুলা করছি, যে কিউবের যে ম্যাথগুলা দুইটা করলাম, এখানে 1 থাকতো, 1 এর উপরে আমরা কিউব দিয়ে দিতাম, কিন্তু এখানে কি আছে? আই আছে। তা আই এর উপরে কি আমরা কিউব দিয়ে দিতে পারবো না? তবে একটা কাজ করা যায়, এক্স কিউব, এখানে খেয়াল করো আমরা এই যে -1 আছে না এখানে, একটা -1টাকে আমরা আই স্কোয়ার লিখতে পারি, আর সাথে একটা আই তো আছেই নাকি? বুঝতে পারছো? বুঝুন, এখানে -1 আছে না একটা, -1 কে কি লেখা যায়? আই স্কোয়ার লেখা যায় না? আচ্ছা এখানে যদি সামহাও এটা থাকতো এক্স কিউব প্লাস আই থাকতো, তাহলে কি করতাম? তাহলে এক্স কিউব -1 দিতাম, তারপর হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই দিতাম। দেখি বুঝছো? যদি প্লাস থাকতো, কারণ আই স্কোয়ার সমান কি হতো? -1, মাইনাস মাইনাস তখন আবার প্লাস হয়ে যেত। মানে এখানে তোমার মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ করে আই স্কোয়ার লিখবো, আর প্লাস থাকলেও চিহ্ন চেঞ্জ করে একটা আই স্কোয়ার দিব। হ্যাঁ বুঝতে পারছো? মুখস্থ না, ব্যাপারটা বুঝছো কিনা বলো? তাহলে এক্স কিউব প্লাস আই কিউব ইকুয়াল কত? 0। তাহলে এটা কি লিখে যায়? এক্স প্লাস আই, এক্স স্কোয়ার প্লাস এক্স আই প্লাস আই স্কোয়ার, আই স্কোয়ার মিনি হচ্ছে কত? -1। হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। এটা ইকুয়াল 0 হলে এক্স সমান কত? -আই, অথবা তাহলে x সমান কি হবে? -b মাইনাস আই প্লাস মাইনাস বি স্কোয়ার আই স্কোয়ার মাইনাস 4 a c কত? -1 ডিভাইডেড বাই 2a। আই স্কোয়ার হচ্ছে -1 আর এটা হয়ে যাবে +4, তার মানে কত বলো তো? √3/2। বুঝুনি এটা? হ্যাঁ a হচ্ছে 1, c হচ্ছে -1। ও এখানে মাইনাস হচ্ছে, তাহলে এখানে প্লাস হইতো -b। এটা হ্যাঁ এটা সেম হইতো, এখানে জাস্ট প্লাস হবে। ঠিক আছে, তোমার নেক্সট কালকে তো ফিজিক্স পড়া, কালকে পরশু ফিজিক্স পড়া, নেক্সট ম্যাথ ক্লাস তো রবিবারে। তো রবিবারের ম্যাথ ক্লাসটা 2 ঘন্টা হবে, আমরা এই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করবো আর কি। কেন? রবিবারে এটা শেষ করতে পারলে আমরা নেক্সট বৃহস্পতিবারে এটার উপর পরীক্ষা নিব।
হ্যাঁ ও দেখা হয় নাই। ম্যাথের সেই খাতাগুলো